আচ্ছা 3 নম্বর থেকে শুরু। কোন বিদ্যালয়ের 80% শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করে। 80% বিদ্যালয়ের 80% শিক্ষার্থী, তার মানে মূল কথা হচ্ছে যে যদি 200 জন স্টুডেন্ট হয় তাহলে কতজন ইয়েতে আছে, হলে আছে কতজন? সুন্দর করে উত্তর দিবেন তো। স্যার 200 এর 80%। 200 এর 80%, তাহলে সেটা কত হতে পারে? 160 জন। 160 জন, সহজ একটা হিসাব। আচ্ছা, তো আমরা জানি না কতজন স্টুডেন্ট আছে, ঠিক আছে। 80% হলে জায়গা পেয়েছে, ভালো কথা। এবং হলের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়, এটা একদম কমন ঘটনা। হলে যারা উঠে সবাই কিন্তু সিঙ্গেল রুম পায় না, গণরুম, ডাবল রুম, ট্রিপল রুম এরকম পায়। তাহলে এই যে 60%, এটা কার 60%? এই 200 জনের 60% না 160 জনের 60%? স্যার 160 জনের, মানে 80% এর হচ্ছে 60%। হ্যাঁ, মানে প্রথম কথা হচ্ছে যে 200 জন আমার মোট স্টুডেন্ট, হলে জায়গা পাইছে 160 জন, যেহেতু আমি জানলাম এখান থেকে এখানে 80%। আবার এই 160 জনের আবার কিছু কত 60% ভাগ্যবান, তার মানে 160 এর 60% হবে, 160 এর 60%। তাহলে 6 আর হচ্ছে 6 আর 16 গুণ দিলে কত হয়? 93 জন। তার মানে 93 জন হচ্ছে আমার একক রুম পেয়েছে। বলতেছে যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা 1200 হয়। আমি এমন একটা সংখ্যা ধরেছি 200, যে 200 ধরে হিসাব করে 96 জন পেয়েছি। কিন্তু আমি যদি এমন একটা সংখ্যা ধরতে পারতাম যে ধরে ঠিক একই সেম ক্যালকুলেশন করে আমার এখানে 1200 চলে আসতো, তাহলে এই ধরাটা ঠিক থাকতো। ঠিক আছে, ধরাটা ঠিক থাকতো। চলেন এই ধরাটা তাহলে আমরা ওই যে আমাদের স্টাইলে ধরে ফেলি। আমাদের স্টাইলে আমরা ধরে ফেলবো। কিভাবে ধরবো? যে আমরা ধরবো হচ্ছে, ধরি তাহলে শিক্ষার্থী হচ্ছে এক্স, ধরি শিক্ষার্থী, মোট শিক্ষার্থী হচ্ছে এক্স, এত জন। তাহলে হলে জায়গা পাইছে কতজন? হলে অবস্থান কতজনের? হলে অবস্থান হচ্ছে এক্স এর 80%। এর 80%। এত কিন্তু জন, এখন আর পার্সেন্টেজ নয়, জন। আচ্ছা, তাহলে একক কক্ষ কতজন পাইছে? এইটার এক্স এর 80/100 এর 60%। এর 60%। তাহলে শর্ত মতে কি দাঁড়ালো? 1200। 80/100 গুণ 600/600 না 100 ইকুয়াল টু 1200। কামরুজ্জামান, জি স্যার। জি স্যার। একদম সহজ নয় অঙ্ক। জি স্যার, এই নিয়মে খুব সহজ হয়। শুধু ওই ইয়েটা করতে পারতে হবে আর কি। এবার ক্যালকুলেশন তো এটা আর এটা কেটে দিলাম, এটা আর এটা কেটে দিলাম, এই দুইটা ওদিকে নিয়ে চলে গেলাম, এই 6 আর 8, 8 আর 6 ভাগ করে দিলাম। ঠিক আছে, সহজে সব চলে গেল, এদিক থেকে সব ওদিক চলে গেছে। তাহলে 6 দুগুণে 12, তারপরে এই কাটাকাটি গুলো যা হবে তাই এক্স এর মান একদম সলিড বের হয়ে যাবে। মোট শিক্ষার্থীর সংখ্যা খুব সুন্দর করে বের হয়ে যাবে, অসুবিধা হবে না। ওকে ওকে ওকে, ঠিক আছে। এইবার একজন ব্যবসায়ী তার পণ্যের দাম 20% বাড়িয়ে দিলেন। এতে তার বিক্রি কমে যাওয়ায় তিনি পুনরায় 20% দাম কমিয়ে দিলেন। এখন কোনো কিছু না বুঝে যদি এটা চিন্তা করা হয়, কমন সেন্স বলে যে 20% বাড়িয়েছে 20% কমাইছে, তাহলে তো ঠিক হয়ে গেল, তাহলে তো দাম তো আর বাড়ে কমে না, তাই না?
স্যার এটা ভুল ধারণা। কিন্তু এটা একটা ভুল ধারণা। এটার ভেজালটা ঘটে কোন জায়গায়? মনে করেন 500 টাকার জিনিস, সে 20% দাম বাড়িয়েছে, তাহলে এখন দাম কত হয়ে যাবে? 500 টাকার জিনিসের দাম কত হয়ে যাবে? ওই যে আমাদের 500 গুণ 120 ভাগ 100, মনে আছে? তাহলে 600 টাকা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? 600 টাকা হয়ে যাবে। এইবার ওই পাবলিক তো দাম কমাবে, 20% কমিয়েছে। এই 20% দাম কমানো কি এই 500 টাকার উপরে কমাবে না এই 600 টাকার উপর কমাবে? 600 টাকার উপর। এই 600 টাকার উপরে কমাবে। তার মানে বিষয়টা এরকম, 500 থেকে 20% লাভ করে সে 600 বানাইছে। এবার 600 থেকে 20% ক্ষতি করায়, মানে কমায় সে এখন কিছু একটা বানাবে। তাহলে সেটা কত হবে? যেমন 80 ভাগ 100, 480 টাকা হয়ে গেল। তার মানে প্রথমে ও লোকটা 500 টাকায় বেচছিল, কিন্তু একটু লোভের কারণে তার এখন 480 টাকায় বেচা লাগতেছে, ঠিক আছে? এখন আমাদের কাছে এটা চাই নাই। আমাদের কাছে যদি বলতো যে কত টাকা কমেছে, তখন আমরা বলতাম যে হ্যাঁ 500 থেকে 480 হয়েছে, তাহলে 20 টাকা কমেছে। কিন্তু ওরা চেয়েছে এতে তার প্রথম মূল্যের তুলনায় দাম কতটুকু কমলো বা বাড়লো। এখন 500 টাকা কি ওরা বলে দিয়েছে? তো বলে দেয়নি। আমি কোথায় পেলাম? আমি একদম আন্দাজে নিয়ে এসেছি 500 টাকা। তাহলে তাহলে এখন আসলে তাহলে হিসাবটা যদি আমি 500 দিয়েই করি, তাহলে বিষয়টা এরকম না যে 500 টাকায় কমে গেছে 20 টাকা, যদি ওই ঠিক নেমে চলে যায়। 1 টাকায় কমে গেছে 20 ভাগ 500, আর কত টাকায়? 100 টাকায়। 100 টাকায় কমে গেছে 20 গুণ 100, যে তোরা শতকরাতে আমার দিয়ে দিতে হচ্ছে এই যে 4। এই 4% কমে গেছে, ঠিক আছে? 4% ফাইনালি কমে গেছে। এখন বলতে পারেন স্যার আপনি যে 500 ধরে করলেন, 500 ধরে নয় 4 বেরোলো, যদি এখানে 5000 ধরতেন তাহলে কি 4 বেরোতো? 5000 কিন্তু এই যে 500 যে আমরা ধরলাম স্যার, তো 500টা তো ম্যাথে নাই, কোথাও আমরা কোথা থেকে ধরলাম স্যার? আন্দাজে, একদম আন্দাজে ধরেছি। তাহলে এইরকম আন্দাজে ধরলেই প্রশ্নের সম্মুখীন হব তো। তাহলে এক্স ধরলে আর কেউ কিছু বলবে না, তাই না? স্যার পার্সেন্টেজ থাকলে তো 100 ধরা যায়, 100 ধরলেও 100 কোনো ধরা প্রবলেম যায়। হবে না। এটা এমন একটা অঙ্ক, ওই যে আমি বললাম 500 ধরলেও কিছু যায় আসে না, এক্স ধরলেও কিছু যায় আসে না, 100 ধরলেও কিছু যায় আসে, একদম সুন্দর করে মিলে যাবে। তো যেহেতু আমি একটা নির্দিষ্ট প্যাটার্নে অঙ্ক করতেছি, এই জন্য আমি এক্স ধরলাম। তাহলে ধরি দাম হচ্ছে এক্স টাকা, মূল দাম, প্রথম দাম হচ্ছে এক্স টাকা। আচ্ছা, আমি কিন্তু সুন্দর করে হিসাব করতেছি যে এটা হচ্ছে প্রথম দাম। হ্যাঁ, প্রথম দাম হচ্ছে এক্স টাকা। ওকে, তাহলে বৃদ্ধিতে দাম কত হলো? মানে 20% বৃদ্ধিতে দাম কত হলো? তাহলে এক্স এর 120 ভাগ 100, এটা যদি একটু ছোট করে নিই তাহলে কত হয়? 6 আর 5, তার মানে 6x/5 টাকা। আচ্ছা, তাহলে 20% কমে দাম কত হবে এখন? তাহলে এই টাকার 80%। ক্লিয়ার বিষয়টা? তাহলে 5 80 হয়, আর কাটে 8 50, আরো কাটে 2 দিয়ে কাটে আবার 4 25। তার মানে উপরে 4 6 24 এক্স, আর নিচে হচ্ছে 25, এত টাকা, ঠিক আছে? এখন তাহলে আমাদের যদি পার্সেন্টেজ বের করতে হয়, তাহলে কি লাগে? উপরে কম, নিচে হচ্ছে মূল দাম, আর এখানে হচ্ছে 100। এটা কিন্তু ওই পার্সেন্টেজের সেই বেসিক কনসেপ্ট, মূল দামের উপরেই কমেছে বা বেড়েছে। ওই যে বলেছে যে কতটুকু কমলো বা বাড়লো, তো আমরা দেখছি এটা কমে গেছে। এটা কমে গেছে, তার মানে কমেছে কতটুকু, সেই কমটা আগে বের করতে হবে। কমটুকু বের করবো কি করে?
6x/5 বিয়োগ 24x/25, এই বিয়োগটা করতে হবে। দেখেন একদম আমি একটু আগে যখন 500 ধরে অঙ্ক করেছিলাম তখন 600 বের হয়েছিল, এই 600 যা আমার এটাও তা। আবার 600 থেকে কত হয়ে গেল, 480 হয়ে গেছিল, 480ও যা এটাও তা। তারপরে আমরা বললাম যে 20 টাকা হচ্ছে কমে গেছে, এই যে 500 থেকে 20 টাকা কমে গেছে। 20 টাকা কি করে বিয়োগ করলাম, মোট থেকে এটা, তাহলে তো এটা থেকে বিয়োগ হবে না, সরি এক্স থেকে বিয়োগ হয়ে যাবে। এক্স থেকে বিয়োগ হবে, ঠিক আছে। হিসাবটা তো মূলটা থেকে কত বেড়েছে কত কমেছে, তার মানে মূল হচ্ছে আমার এটা এক্স, তাহলে ওখান থেকে এটা কমে গেছে, তাহলে 25 যদি লসাগু করি তাহলে 25x বিয়োগ 24x মানে হচ্ছে x/25। এই টাকাটা আর 20 টাকাটা সেম, ঠিক আছে, 20 টাকাটা সেম। তাহলে এর পরের লাইন কেমন হবে, এর পরের লাইন এই যে কম কত, x/25, মূল দাম কত x আর সাথে 100, এই ক্যালকুলেশন করলেই 4%। x কাটা যাবে 25 আর এটা স্যার লাস্টের অংশটা স্যার লাস্টের অংশটা স্যার আরেকটু বলেন স্যার। লাস্টের কোনটা, এই অংশটুকু স্যার শুরু থেকে একবার বলেন স্যার। শুরু স্যার আমি থেকে স্যার আবার যে বলি। এই জায়গাটা একটু আমি শুরু থেকে আবার একটু বলি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা হলো যে প্রথম দাম কত ছিল, এক্স টাকা, ওকে। এবার 20% বৃদ্ধি যদি হয় তাহলে এখন দাম কত হলো, 120/100। এক্স এর 120/100। এটা যদি একটু কাটাকাটি করি তাহলে কত আসলো, 6x/5 টাকা। এবার যদি 20% হ্রাস পায়, হ্রাসের দাম কত হবে, কার উপরে হবে, এক্স এর উপরে হবে, এক্স এর উপরে 80 হবে না এটার উপরে 80 হবে? স্যার প্রথমে তো দাম বাড়লো তাই না, তারপরে আবার যদি কমে তাহলে যেটা বের করলাম তার থেকে কমছে। 500 বেড়ে হলো 600, এবার যদি আবার 20% কমে এই 600-র উপরে তাহলে 20%, 600 থেকে কম। জি জি তার মানে এই যে এটা বেড়ে এটা হয়েছে, তাহলে আমার এখন 6x/5 গুণ, যেহেতু কমেছে তাহলে 80 হয়ে যাবে, 80/100। এটা কাটাকাটি করে আমি কত পেলাম, 24x/25 টাকা, ঠিক আছে। এখন হ্যাঁ, কথা হলো তাহলে শেষমেশ 100 হলো না, হ্যাঁ হ্যাঁ 80/100 হলো না, মানে 100% থেকে 20% কমে গেছে তাই 80/100 80 করলাম হলো, নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একবারে। তাহলে এখন এইটা আমার প্রথম দাম আর এইটা হচ্ছে লাস্ট দাম, এই দুই দামের পার্থক্য কত, 20 বিয়োগ করেছেন। আর আমার ধরাতে মূল প্রথম দাম কত, এক্স, শেষ দাম কত, 24x/25, তাহলে দাম কমলো এখান থেকে, তাহলে 25 লসাগু হলে শুধু একবার এক্স লিখে দিলাম, এত টাকা। এই পর্যন্ত কি ক্লিয়ার, দাম কমেছে এত টাকা? জি স্যার। তাহলে পার্সেন্টেজ কমলো কত, পার্সেন্টেজ কমলো কত, উপরে কম আর নিচে হচ্ছে পূর্ব দাম আর সাথে 100, তাই তো। তাহলে কম স্যার কত, দাম তো কমলো, যেটা হলো না স্যার ওটা তো আমরা 24x/25 তো বের করলামই, কিন্তু পরে এই আবার x এই বিয়োগ করে দেখাবো কেন? ওয়েট, এইটা হচ্ছে কমে কতটুকু হয়েছে সেটা, মানে বিক্রয় মূল্য। এই যে 80 180 বা 120 এরকম করে দিলে ডাইরেক্ট বিক্রয় মূল্য বের হয়। জি স্যার। আর এইটা যেটা সেটা হচ্ছে কতটুকু পার্থক্য হয়ে গেছে সেটা, ওই যে 20 টাকা। ও আচ্ছা, এবার বুঝতে পারছি স্যার। তাহলে এটা হচ্ছে x/25 আর নিচে পূর্বে দাম হচ্ছে x আর এখানে হচ্ছে 100। তো এটার ক্যালকুলেশন করলে কত হয়, গুণ এটা নিচে 1 আছে তাহলে 1/x আর 100, এটা কেটে যায়, এটা কেটে যায়, 4 হয়। এই হচ্ছে 4%। এখন এইটা ওই যে ইয়ে করে যেটা রূপসান স্যার আসিফ, তাই তো? পূর্ব মূল্য বর্তমান মূল্য ধরে করেন, অঙ্কটা তো একেবারে ছোট হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমি এই যে সেটাই বলতে চাচ্ছিলাম। এবার হচ্ছে রূপসা সিস্টেমে যদি যাই, দেখেন রূপসা প্রথমেই এই দামটা ধরবে x টাকা, এই সরি 100 টাকা।
তাহলে এই জায়গা হয়ে যাবে 100, তার মানে 100 ফুল কেটে যে এখানে হয়ে যাবে 120। এবার হ্রাসের এই জায়গা তাহলে 120, তাহলে এই যে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 8 বারং 96, তাহলে 8 বারং 96। এই দেখেন 120 থেকে 96 পার্থক্য কত, এই দেখেন এখানে হচ্ছে, এখানে আমার ধরা আছে 100, মূল টাকা 100, আর পরে হচ্ছে 96। কি সুন্দর করে আমরা হিসাব করে ফেলতে পারলাম যে এই 4 টাকা। এখন যেহেতু প্রথম দাম 100 ধরা হয়েছে, তাহলে এখানকে 4 লেখার পরে একবারে 4% লিখে ফেলা যায়। এখান থেকে এইটুকু করলে অঙ্ক শেষ, এই জায়গাটা করে আশা লাগে না, যেহেতু আমি প্রথম দামই 100-তে ধরা আছে, এই জন্য লাগে না। কেন লাগে না দেখেন, আপনি যদি এই ক্যালকুলেশন করেন, আপনারা যদি এই ক্যালকুলেশন করেন তাহলে দেখা যাবে যে এই দেখেন কমে গেছে কত, 4, আর নিচে 100, আর এই 100, এই যে 100 কেটেছে সে 4ই। ক্লিয়ার? এবার এই অঙ্কটা এরকম 100 ধরে করলেও হবে। আর আমি যে বললাম আমি একটা নতুন প্যাটার্নের ইন্ট্রোডিউস করাচ্ছি, এই জন্য বড় বড় করে করতেছি। অঙ্কটা বড়, কিন্তু আমার কথা হলো যে এই অঙ্কটা ওই যে 100 ধরলে যে হয়ে যাবে সেটা আপনি কয়েকবার প্র্যাকটিস করতে করতে আপনার মনে হয়ে যাবে যে এটা 100 ধরলে হয়ে যায়, সহজ হয়। এক্স ধরলে কঠিন হয়ে যায় এই, কিন্তু এক্স ধরলেও আপনি যদি করতে পারেন তার মানে আপনি শিখে গেছেন। আমার কাজ হচ্ছে অঙ্ক শেখানো, ফার্স্ট হচ্ছে অঙ্ক শেখানো। ওকে, এবার 5 নম্বরটা। 5 নম্বরটাও একই স্টাইলে করবো কিন্তু, ঠিক আছে? এটাও কিন্তু 100 ধরলে ইজি হয়ে যাবে, কিন্তু আমরা 100 ধরে আপনারা করবেন আর আমি হচ্ছে বড় করে করবো। আমি একদম বুঝে বুঝে ধরে ধরে অনেক বড় করে করবো এই অঙ্কটা। অঙ্কটা আপনারা ছোট করে করেন, পারবেন সহজ একদম। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস করা হলো। চিন্তা করেন, আমি আগে চিত্রটা আঁকাই। এই হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, না ঠিকই তো আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। 2 গুণ কেমন বলে, না শুধু দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা যদি x হয় আর এটা যদি y হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে xy, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর 2 এর জন্য যেটা বলতেছে সেটা হচ্ছে পরিসীমা সূত্র, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, তো মনে করেন যে এই একটা আয়তক্ষেত্র, তো ওরা বলতেছে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তার মানে এই দৈর্ঘ্যটা যদি কেউ এরকম 20% বৃদ্ধি করে ফেলে, আর প্রস্থ হচ্ছে 10% হ্রাস, তার মানে এটা যা আছে এর থেকে একটু ছোট হবে, তাহলে বলতেছে শতকরা কত পরিবর্তন হবে। কয় পেজ হয়েছে? প্রথম পেজ হয়েছে, দ্বিতীয় পেজ, তাহলে ওই সেভ এন্ড নেক্সট মানে প্রথম পেজ থাকবে।